দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে না শরীরটা আর একটুও ভালো লাগছিল না। তারপর কি করবো ভাবতে ভাবতে চলে এলাম ছাদে। ছাদে আসলে না মনটা আমার সত্যি ভালো হয়ে যায়। কেন জানো তো? ছাদে এসে যখন দেখি না পাখিগুলো আকাশে উড়ে উড়ে যাচ্ছে, ঠিক এই বিকেলটা বেলা ভীষণ ভালো লাগে দেখতে। তারপর তো এই ফুল গাছগুলো আছেই, এত ভালো লাগে কি জানি। আমার এখানে আসলে পরে মনটাই পুরো ভালো হয়ে যায়, সে যতই আমার মন খারাপ থাকুক না কেন। এই যে হলুদ ফুলগুলো দেখছো, কি সুন্দর, একদম ছোট ছোট নাড়ুর মতো। এই ফুল গাছটা এবার নতুন নিয়ে এসেছে। এবার তেমন একটা নতুন ফুল গাছ আনেনি, তবে এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর সাথে তো এই গাছগুলো আছেই। আমি না ফুলের গাছের নাম জানি না, তবে এই ফুল গাছগুলো আমাদের গেল বছরের, সেগুলোই চারির মধ্যে ছিল, মানে ওই বালতি চারির মধ্যে লাগানো ছিল, সেগুলোকেই এবার নামিয়ে নিয়ে এসে এখানে লাগিয়েছে। এই যে এই ফুলটা দেখো কত সুন্দর সুন্দর কালার। আমি না কোনো ফুলেরই নাম বলতে পারবো না, তবে গাঁদা ফুলগুলো চিনি, আর এগুলোকে কী ফুল বলে আমি জানি না। যাই হোক না কেন, নাম জানি আর না জানি, ফুল কিন্তু ভীষণ সুন্দর, আর আমি তো ভীষণই ভালোবাসি। তারপরে এই যে এই ফুল গাছগুলো দেখো, একটা গাছে একটাই ফুল, গাছটাও যেমন ফুলটাও ঠিক তেমনই। কত সুন্দর লাগছে না দেখতে? আমার তো দারুণ লাগছিল, তার জন্য আমি এদের একটু ভিডিও করে নিয়েছি। আর লঙ্কা গাছটাকে দেখো, সব লঙ্কাগুলো পেকে পেকে পুরো লাল হয়ে গেছে, গাছের পুরো সৌন্দর্যই পাল্টে দিয়েছে। আর ওইটা কী ফল বলো তো? তোমরা বলো আজকের ফলটা নাম কি? আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, আজকে আর আমি বলবো না, তোমরাই বলো। তো যাই হোক, এই ফলটার ফলনটা কিন্তু এবার একটু তেমন কম হয়েছে, মানে খুব একটা বেশি দেখতে কত সুন্দর না। তারপরে এই যে এই গোড়াগুলো দেখছো বাঁশ গাছের, এই গোড়াগুলো তো শুকিয়ে গেছে। আমার শ্বশুর সব কেটে কেটে রোদে দিয়েছিল শুকোনোর জন্য। এগুলো দিয়ে কিন্তু দারুণ আগুন জ্বলে। তো সব শুকিয়ে গেছে বলে এগুলো গামলায় ভরে নিলাম। এগুলোকে নিয়ে এখন রান্নাঘরে রাখতে হবে। আসলে আমি তেমন একটা কাঠে রান্না করি না, এগুলো দিয়ে আমার শাশুড়ি মাই রান্না করে। উনি গ্যাসে আবার করতে পারে না, ভয় পায়, আসলে আগেকার দিনের মানুষ তো, তাই উনি কাঠেই রান্না করে বেশি। সত্যি বলতে কাঠে রান্না করতে আমারও ভালো লাগে, কিন্তু করি না কেন জানো তো? আমার ওই যে কাঠে রান্না করলে কালি হয়, ওইটাই ভালো লাগে না। তাছাড়া কাঠে রান্না করার কিন্তু মজাটা বেশ আলাদা। আর এইদিকে দেখো এরা কি করছে, কি আর খেলবে এখন এই ছোটো বাচ্চারা আর কি। মাঠ নেই, ঘাট নেই, ওদের খেলা এখন এই বাড়ির মধ্যেই, এই চার দেয়ালের মধ্যে যা পারে তাই নিয়ে খেলা করে। এত শীত লাগছে না দুষ্ট? এদিকে বাবলি দুষ্টুকে সাজাচ্ছে, দেখো দুষ্ট তো গায়ে শীত নেই সাজার চোটে, সত্যি। আর এইদিকে দেখো আমাদের কালু ঘুমাচ্ছে ছাট কাপড়ের উপরে। আসলে এরকম ওই ছাট কাপড়গুলো দিয়ে দিয়েছে যাতে ওর একটু গরম হয়। ও কিন্তু এখন শীতকালটা এখানেই ঘুমায়, তো ওকে এতভাবে মশা ধরেছে, তার জন্য ওর গায়ে একটা চাদর দিয়ে দিলাম। ও আবার সুন্দর ঘুমিয়ে পড়েছে। আর জানো তো, ও ভীষণ ভালো, ও আমাদের সব কথা শোনে, ভীষণ বাধ্য। তারপরে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোকেই এখন তুলে নিচ্ছি। আসলে শীতের দিন জামা কাপড় একদিনে শুকোয় না, তাই আর কি বারবার করে মেলে দিই, অল্প অল্প রোদে যা শুকোয়। তো এখন যেহেতু সব শুকোয়নি, আধা ভিজা আছে, তাই সবগুলোকে তুলে আবার গামলার মধ্যেই রেখে দিচ্ছি। কালকে সকাল হলে আবার এগুলোকে রোদে দেব। আর এইদিকে দেখো, এখন বছরের শুরু, সবার যেহেতু নতুন বই খাতা কিনতে হবে, তো বই তো বাচ্চাদের কেনা হয়ে গেছে, কিন্তু এখন নিয়ে এসছে খাতা। আর এদিকে খাতা ভাগ করছে আমার যা। বাড়িতে 7টা বাচ্চা, সব খাতা একসঙ্গে নিয়ে এসে যার যেই খাতা লাগবে তাকে সেই খাতাটাই দেওয়া হবে, তার জন্য যা এখানে বসে বসে ভাগ করছে। আর ওইদিকে বাচ্চাগুলো সব খাতার উপরে মলার যার যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে কাড়াকাড়ি করছে। এইদিকে কিন্তু বাড়িতে চলে এসেছে মাসিক মশলা বাজার। ঠিক মাসিক বলবো না, এতগুলো নিয়ে এসেছে, ভাগ করে সবাইকে দেওয়া হবে। তারপরে যখন সবার শেষ হবে তখন আবার মশলাপাতির বাজার আসবে। আমরা যেহেতু বাড়িতে অনেকগুলো ফ্যামিলি, সেই কারণে কিন্তু আমাদের মশলা বাজারটা এমনই আসে। শুধু মশলা বাজার না, চাল ডাল যে কোনো কিছু, মানে শুধু সবজি আর মাছ বাদ দিয়ে এভাবে করেই আসে। তারপরে এই যে দেখছো পাল্লা বাটকারা করে ভাগ করে দিচ্ছে, এভাবেই কিন্তু সমস্ত কিছু ভাগ করে দেওয়া হয় আমাদেরকে। আমার মনে হয় এখনের দিনে দাঁড়িয়ে আমাদেরই একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে এখনও এই প্রথা চালু আছে। সত্যি বলতে ভীষণ ভালো লাগে, এই প্রথাটা চালু আছে বলেই হয়তো আমাদের মধ্যে এখনও একতা আছে, মিল আছে, আমরা সবাই এতগুলো লোক একসঙ্গে থাকতে পারি। আসলে যে কোনো পরিবারেই যদি তুমি সেই পরিবারের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে পারো না, সেখানে 10 জন হোক বা 25 জন,
তাহলে তোমার কোনো কিছুতেই অসুবিধা হবে না, বরং তুমি আনন্দের সঙ্গে সেই পরিবারে থাকতে পারবে। তো যাই হোক, এদিকে আমার দেওর তো মশলাপাতিগুলো ভাগ করে দিচ্ছিল, আর এখন রাতের বেলা দেখো এখন বাবলি নাকি কানামাছি খেলবে। তো বাইরে সবাই আছে আর ও এসছে কাকির কাছে চোখে পট্টি বাঁধার জন্য। আর এইদিকে সব মশলা কিন্তু আমাদের ভাগ করা প্রায় হয়েই গেছে। এখন যেহেতু আমার শ্বশুর বয়স্ক মানুষ, সবগুলো টেনে নিয়ে যেতে পারবে না, তাই আমার দেওর কিন্তু নিজেই যাচ্ছে সবটা তাদের ঘরে দিয়ে আসতে। সবগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি আমার সব জিনিসগুলোকে গোছাতে। তো যা যা এই ঘরে রাখবো সবটা রাখলাম গুছিয়ে, আর বাকিগুলো কিন্তু আমি বড় ঘরে নিয়ে গেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।